গ্রামটি দেখতে খুব শান্ত হলেও সন্ধ্যার পর সেখান থেকে এক রহস্যময় নিস্তব্ধতা নেমে আসে। রহিম মিয়া তার স্ত্রী মায়া এবং ছোট মেয়ে রানীকে নিয়ে সুখেই ছিল, কিন্তু মায়ার দ্বিতীয় সন্তান প্রসবের সময় সব উলটপালট হয়ে গেল। আমার খুব কষ্ট হচ্ছে, আমি আর সহ্য করতে পারছি না। একটু ধৈর্য ধরো ডাক্তার, এক্ষুনি চলে আসবে। ডাক্তার এসে অপারেশন করার জন্য কেবিনে নিয়ে যায়। একটু পরে শোনা যায় মায়া মারা গিয়েছে। ডাক্তারের ছোট্ট একটি ভুলের জন্য মায়ার জীবনটাই আজ শেষ হয়ে গেল। মায়ার লাশ যখন গ্রামে আনা হলো, আকাশ ভেঙে বৃষ্টি নামল, যেন প্রকৃতি ওই মৃত্যুতে কাঁদছে। কিন্তু সেই বৃষ্টি কাল হয়ে দাঁড়াল। বৃষ্টির বেগ এতই বেশি যে কবরে পানি জমে যাচ্ছিল। গ্রামের মুরব্বীরা পরামর্শ দিলেন লাশ পচে যেতে পারে, তাই পলিথিন দিয়ে মুড়িয়ে কবর দেওয়া হোক। কবরে পলিথিন পেঁচানো লাশের সাদা অবয়ব আর বৃষ্টির শব্দের মাঝে এক অদ্ভুত নিস্তব্ধতা। রহিম কাঁপতে কাঁপতে মাটি দিল। সে জানত না সে তার প্রিয়তমাকে একটি শ্বাসরুদ্ধকর খাঁচায় বন্দি করে আসছে। দাফনের পরদিন থেকেই রহিমের জীবনে নরক নেমে আসে। রহিম ঘুমাচ্ছে, হঠাৎ ঘরের তাপমাত্রা কমে গেল। স্বপ্নে দেখল মায়া কবরের ভেতর ছটফট করছে। তার মুখ পলিথিনে ঢাকা, সে কথা বলতে পারছে না, শুধু গোঙাচ্ছে। তার মুখ দিয়ে পলিথিন ছেঁড়ার শব্দ শোনা যাচ্ছে। রহিম মনে মনে বলে, আমি একই স্বপ্নে দেখলাম। তোমরা আমাকে মুক্ত করো, আমাকে মুক্ত করো। হঠাৎ রানী চিৎকার করে ওঠে। মহারানী, কি হয়েছে? চিৎকার করছিস কেন? বাবা, আমি মাকে দেখেছি। মা আমাকে বলছে, রানী, আমার অনেক কষ্ট হচ্ছে, আমাকে মুক্ত করো। রহিম কিছু বলেনি, চুপ করে থাকে আর ভাবে আমাদের সাথে এটা কি হচ্ছে। গ্রামের কিছু লোক রাস্তায় হাঁটার সময় হঠাৎ একটা আত্মা সামনে চলে আসে। লোকগুলো কাঁপতে থাকে, চিৎকার করে বলে, ভূত, তোমরা আমাকে বলে লোকগুলো দৌড়ে পালিয়ে যায়। আমাকে মুক্ত করো, তোমরা আমাকে মুক্ত করো, আমাকে মুক্ত করো। এভাবেই মুক্তির আশায় সারাটা গ্রাম ঘুরে বেড়ায়। রহিম, আমাকে মুক্ত করো। এই প্লাস্টিকের জন্য আমি শ্বাস নিতে পারছি না, আমার অনেক কষ্ট হচ্ছে। কবর খুঁড়ে এই প্লাস্টিক থেকে আমায় মুক্ত করো। প্রতি রাতে একই স্বপ্ন। স্বপ্নে মায়ার গলার স্বর বদলে যেতে থাকে। সে বলতে থাকে, ঘরের দেয়ালে নখের আঁচুড়ের শব্দ শোনা যেতে শুরু করে। রহিম আর সইতে পারল না। সে গ্রামের মসজিদের হুজুরের কাছে গেল। হুজুর গম্ভীর হয়ে বললেন, রহিম, পলিথিন ব্যবহার করা শরীয়তসম্মত নয়।
এবং এটি লাশের স্বাভাবিক প্রক্রিয়ায় বাধা দেয়। আত্মা হয়তো এই কারণেই কষ্ট পাচ্ছে। তোমাদের যা করতে হবে তা হলো সাহসী হওয়া। হুজুর পরামর্শ দিলেন কবর খুঁড়ে পলিথিন সরিয়ে ফেলতে হবে। অমাবস্যার রাত রহিম এবং আরও দুজন সাহসী লোক কবরের কাছে গেল। ঝিঝি পোকার ডাক আর দূরে শেয়ালের হুক্কা হুয়া। কবর খোঁড়া শুরু হলো। যত নিচে নামছে তত পচা গন্ধের বদলে এক অদ্ভুত গরম ভ্যাপসা গন্ধ আসতে লাগলো। কবরের ভিতর থেকে যেন কেউ গোঙাচ্ছে। কফিন বা কাফনের পলিথিন যখন দেখা গেল পলিথিনের ভেতর থেকে মায়ার হাতটা যেন উপরে ওঠার চেষ্টা করছে। রহিম কাঁপতে কাঁপতে ছুরি দিয়ে পলিথিনটা কেটে দিল। সাথে সাথে এক দমকা হাওয়া কবর থেকে বেরিয়ে গেল, যেন দীর্ঘক্ষণ আটকে থাকা কোনো বাতাস মুক্তি পেল। পলিথিন সরিয়ে মাটি দেওয়ার পর সব শান্ত হয়ে গেল। সেই রাতের পর রহিম বা রানী আর কোনো দুঃস্বপ্ন দেখেনি। রহিমের জানালার বাইরে যে ছায়াটা প্রতিদিন দাঁড়াতো সেটা আর নেই। শান্তাদিঘি গ্রাম আবার শান্ত হয়ে গেল, কিন্তু কবরের সেই পলিথিন কাটার খসখস শব্দ রহিমের কানে সারা জীবন থেকে গেল। হ্যালো বন্ধুরা, এটা আমার নতুন চ্যানেল আর এটা আমার সেকেন্ড ভিডিও। প্লিজ তোমরা সবাই বেশি বেশি করে লাইক, কমেন্ট ও শেয়ার করো, কারণ তোমাদের একটু সাপোর্ট আমার মনে আরও সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করবে। তাই সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।